এই সমস্যা কি? তোর ভালো লাগে না? তুমি সব এই তোমার না করতে রেখে যাও। এই ধরবা না, হাত ধরবা কেন? তুমি মানে কি ফাইজলামি করতে সব জায়গায় ঝড়। So hello everyone, this is Ruba Tarusha. Welcome to our mini vlog. So প্রথমে ঝগড়াঝাটির ব্যাপার নাই বলি, ওটা তোমরা ব্লগের শেষে বুঝতে পারবা, বাট এই ভিউটা এনজয় করো। জাস্ট এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে শুয়ে শুয়ে চলে গেলাম কোথায় বলো তো? ইয়েস, সীতাকুণ্ড, মানে যেখানে সমুদ্র আছে, নদী আছে, পাহাড় আছে। জানি না কতটা জায়গা এক্সপ্লোর করতে পারবো, বাট চলো লেটস গো, যে দেখা যায়। আমি আমার জীবনের প্রথমবার যাচ্ছি চট্টগ্রাম সীতাকুণ্ডতে, সো আমি এর জন্য অনেক বেশি এক্সাইটেড। অ্যান্ড দেখো ব্লগটা করতেছে এমন সময় এসে আমার ঠান্ডা লেগে গেছে ওইখান থেকে ঘুরে টুরে, যেহেতু প্রায় 5-6 ঘন্টা একটা জার্নি। সো বাস এখানে থামালো যাতে আমরা লাঞ্চ করে নিতে পারি, তাই আমরা লাঞ্চ করতে চলে আসলাম একটা রেস্টুরেন্টে। অ্যান্ড তোমরা যারা আমার ব্লগটা লাস্ট পর্যন্ত দেখবা তারা আসলে আমার এই ফেস্টের সাথে যখন ব্যাক করবো ওই ফেস্টে জাস্ট মিলাবা, মানে আকাশ পাতাল পার্থক্য। ভরপুর এনার্জি নিয়ে গেছিলাম, বাট এনার্জি পুরো লস করে ফিরে আসছি। এখানে একটা ইয়ামি খিচুড়ি দিচ্ছে, খিচুড়িটা অনেক বেশি মজা ছিল, বাট প্রাইসও অনেক বেশি হাই ছিল। এই তো সবার খাওয়া দাওয়া শেষ, আই মিন দুপুরে লাঞ্চ শেষ করে সবাই আমরা আবার বাসে চড়ে বসলাম। এন্ড বাসটার একটা ক্লিপ নিয়ে রাখলাম, এটা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে, কারণ জানি না আবার কবে সীতাকুণ্ড যাব বা চট্টগ্রাম যাওয়া হবে। বাসটা অনেক বেশি সুন্দর ছিল এন্ড আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফলি আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে পেরেছি। এন্ড এই ভিউটা দেখতে দেখতে, এত সুন্দর ভিউ উপভোগ করতে করতে চলে গেলাম সমুদ্রে। সেখানে যে একটু রেস্ট করে ড্রেস চেঞ্জ করে আমি একটা শাড়ি পরে চলে গেলাম ভিডিও শুট করতে, বিকজ অফ আমার অনেক দিনের ড্রিম ছিল সমুদ্রের পাড়ে শাড়ি পরে পিকচার করব, ভিডিও নিব। বাট এত সুন্দর এত রোমান্টিক একটা ওয়েদারে সাধারণত হিরো হিরোইনরা কি করে? রোমান্টিক করে, রোম্যান্স করে, বাট আমার সাথে কি হয় সেটা দেখবা, দেখো তাহলে। এই সমস্যা কি? তোর ভালো লাগে না? তুমি সব এই তোমার না করতে রেখে যাও। এই ধরবা না, হাত ধরবা কেন? তুমি মানে কি ফাইজলামি করতে সব জায়গায় ঝড়। এত লেট করতে আর ভালো লাগতেছে না কিন্তু। যাও তোর এত তোমার ইয়ে কেন? তোমার হাতে সব কেন? যাও এদিকে যাও। হোয়াটএভার যোগ করলাম, এটা শুটের একটা পার্ট ছিল, বাট আনফরচুনেটলি আমাদের এরকম ঝগড়া প্রায়ই হয়। আমরা প্রচুর পরিমাণে ঝগড়া করি, আমাদের এমন দিন যায় না যে আমরা ঝগড়া ছাড়া থাকছি। তারপর আর কি ঝগড়া লেগে তো সবার ক্ষুধা লেগে গেছে, তাই আমরা খেতে চলে গেলাম বিখ্যাত, এটা নাকি 60 টাকার বিরিয়ানি, বাট 60 টাকা আসলে 60 টাকার মতোই লাগতেছিল, একদমই টেস্ট ছিল না। তো ওই খাবারটা খেতেও পারে নাই, বাট আমি কষ্ট মষ্ট করে খেয়ে নিছি, কারণ আমাদের আরেকটি স্পটে যেতে হবে, যে স্পটটা আমার অনেক বেশি ফেভারিট। ছবিতে যদি আরো বেশি সুন্দর লাগতেছিল, বাস্তবে যে খারাপ তা বলবো না, কারণ মানুষ অনেক বেশি ছিল। মানুষ আমার এত পছন্দ না, আমার অলওয়েজ কম মানুষ পছন্দ। তো চলে যেহেতু গেছি, দেন হচ্ছে ওখানে গিয়েও কিছু পিকচার ভিডিও শুট করছি, এগুলো আপলোড করব খুব সুন। আর এই যে আমার অবস্থা আস্তে আস্তে ডাউন হচ্ছে, আমার এনার্জি আস্তে আস্তে লস হয়ে যাচ্ছে। তো ওই দিন মোটামুটি 2টা জায়গায় এক্সপ্লোর করা হয়েছে, বেশি ঘোরা হয় নাই। তারপর দেখলাম পাশে একটা মামা চানাচুর বিক্রি করতেছিল, তার কাছে ঝালমুড়ি নেই আনফরচুনেটলি। পরে আর কি একটু চানাচুর খেলাম, চানাচুর খেয়ে ব্যাক করলাম সেদিনই ঢাকার উদ্দেশ্যে। শুটের প্রেশার এন্ড ছবি ভিডিও করা হয়েছে, সো আর ভিডিও ক্লিপ নেওয়ার সময় হয় নাই। এই যে আমি বাসে উঠে পড়েছি এন্ড আমার ফেসের অবস্থা মোটামুটি 12টা বেজে গেছে। সমুদ্র পাড়ে যেহেতু অনেক বেশি রোদ ছিল এন্ড টানা না ঘুমায় টুমায় ধরতে গেলে ঘোরা টোরা অনেক জার্নির একটা ব্যাপার। তো চলে যাচ্ছিলাম, মনটাও খারাপ লাগতেছিল যে আরো অনেক জায়গা ঘুরা ছিল, বাট এনার্জিও নাই, সময়ও নাই, তার জন্য আর ঘুরতে পারলাম না। বাট ইনশাল্লাহ যদি কখনো আবার সীতাকুণ্ডতে আসি, আরো অনেক জায়গায় এক্সপ্লোর করবো, অনেক জায়গায় ঘোরা বাকি সেগুলো দেখবো। তোমরা কারা কারা সীতাকুণ্ডতে আসছো অবশ্যই কিন্তু কমেন্ট করে যেতে ভুলবা না। পাহাড়, সমুদ্র, ঝর্ণা দেখার জন্য বেস্ট একটা জায়গা সীতাকুণ্ড চট্টগ্রাম। এন্ড কথা বলতে বলতে আমি চলে এসেছি ঢাকাতে। এন্ড ঢাকা আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই আমি একটু রেস্টুরেন্টে গিয়ে একটু কফি খেয়ে নিছিলাম। এই জায়গাটা আমার বাসার সাথে এন্ড বরাবরই আমার খুব পছন্দের একটা জায়গা, তাই এখানে সময় পেলে আমি চলে আসি। এন্ড আজকের মতো আমার মিনি ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এন্ড আমার জন্য বেশি বেশি করে কি করবা, দোয়া করবা, আমার পাশে থাকবা, লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে চলবে না।